الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله أكبر আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ দুনিয়ার ঈমানদার, তোমরা জেনে নাও আমি আল্লাহ হলাম ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। অন্ধকার বলতে কোন অন্ধকার? দুনিয়ার জমিনের যে অন্ধকার, এটা কিন্তু আসল অন্ধকার নয়। আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত আছি, এটা হলো আসল অন্ধকার। আমি আপনি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত রয়েছি, এটা হলো অন্ধকার। আমি আপনি চুরি ডাকাতির মধ্যে ব্যস্ত আছি, এটা হলো অন্ধকার। আমি আপনি বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত আছি, এটা হলো অন্ধকার। আল্লাহ তাআলা বলে, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে বের করে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তাদের বন্ধু আল্লাহ তাআলা না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত। তাগুতের কাজ হলো ইউখরিজুনাহুম মিনান নূর ইলাল যুলুমাত। কাফেরদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যান। কাফেরদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা বলে দিলেন, উলাইকা আসহাবুন নার। যারা কাফের তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন, এই কাফেরদের ঠিকানা যে জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে কাফেরগুলো কতদিন থাকবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হুম ফিহা খালিদুন। কাফেররা জাহান্নামের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, বরং চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমরা পরিপূর্ণ ঈমানদার কখন হব? কি করলে আমরা পরিপূর্ণ ঈমানদার হব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহর রাসূল জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা ওইগুলোকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং মুহাম্মদ তোমাদেরকে যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন তোমরা তার থেকে বিরত থাকো। আল্লাহর নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে আমাদেরকে যে আমলের কথা বলেছেন, যেইগুলো আমাদেরকে করতে বলেছেন ওইগুলো আমরা করব। আর যেইগুলো থেকে আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ওইগুলো থেকে আমরা বিরত থাকব। যেমন আল্লাহর নবী কোরআন নিয়ে আমাদের উম্মত মুহাম্মাদের কাছে আগমন করেছে। আল্লাহর নবীর কাছে কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া বাদ। ইহুদি নাসারা তারা একে অপরের বন্ধু। ইহুদিরা হবেন নাসারাদের বন্ধু এবং নাসারা হবে ইহুদিদের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম। আর যদি ঈমানওয়ালারা কখনো নাসারাদেরকে বন্ধু বানায় এবং কখনো ইহুদিদেরকে বন্ধু বানায়, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ওই মুমিনরা তারা ঈমানওয়ালা থাকবে না,
বরং তারা ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বন্ধু বানানো দ্বারা উদ্দেশ্য হলো শুধু খালি বন্ধু রূপে গ্রহণ করলাম এটা নয়, ইহুদি খ্রিস্টানদের যত কালচার আছে আমরা গ্রহণ করি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবো না। কারণ আল্লাহর নবীর একটা হাদিস রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। দুনিয়ার জমিনের মধ্যে যে মুসলমান যাদের সাথে সাদৃশ্য রাখবে তারাই তাদের অন্তর্ভুক্ত হবে। আমি যদি একজন মুসলমানের সাদৃশ্য গ্রহণ করি আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হব। আমি যদি মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করি আমি তাদের অন্তর্ভুক্ত হব। আমি যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো অনুসরণ করি তাহলে আমি পরিপূর্ণ ঈমানওয়ালা হব। এই জন্য আল্লাহর নবীর হাদিস রয়েছে, عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। سبحان الله। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপমা আমাদেরকে জানিয়ে দিয়েছে। একজন ঈমানদার আল্লাহর নবীকে এতটুকু ভালোবাসবে, মা বাবার চাইতেও বেশি ভালোবাসবে, একজন সন্তানের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, হাবিবে খোদা, আশরাফে আম্বিয়া। আমাদের নবী হলেন এমন একজন নবী যিনি সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। আমাদের নবী হলেন এমন একজন নবী যিনি শুধু আমাদের জন্য রহমত নয়, বরং আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের নবী শুধু উম্মত মুহাম্মাদের জন্য রহমত নয়, বরং গোটা পৃথিবীর মধ্যে যত আল্লাহ তাআলা মাখলুক বানিয়েছে সমস্ত মাখলুকের জন্য আমাদের নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমাদেরকে যা দিয়েছে এইগুলো যদি আমরা গ্রহণ করি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবো। নবীর প্রতি মুহাব্বত আমার মা বাবা থেকে যদি বেশি থাকে আমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবো। নবীর প্রতি যদি মুহাব্বত আমার সন্তান থেকে বেশি হয় আমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবো। নবীর প্রতি যদি মুহাব্বত আমার সম্পদের থেকে বেশি হয় তাহলে আমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবো। এই জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহর নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন, ইয়ার জমিনের মধ্যে কোন বান্দা কাউকে মুহাব্বত করে আল্লাহ পাকের জন্য, কারো প্রতি বান্দা রাগ হয় আল্লাহকে খুশি করার জন্য, এবং কাউকে কোন কাজের নিষেধ করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য কাউকে মুহাব্বত করবে, আল্লাহকে খুশি করার জন্য কারো প্রতি রাগ হবে এবং আল্লাহকে খুশি করার জন্য কোন বান্দা
কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে, এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি কাউকে, আমার সমাজের মধ্যে কেউ জিনাহের মধ্যে লিপ্ত, আমি বললাম ভাই তুমি জিনাহের মধ্যে লিপ্ত হয় না কেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তো বলেছে বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের ফ্যামিলিকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, নিজের এলাকার মানুষকে বাঁচাও। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি কাউকে খারাপ কাজ থেকে বাধা দিলাম, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই বান্দার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকটা হাদিস রয়েছে, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আমরা অনেক সময় দেখি কেউ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিলেন মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যদি কেউ দেখে কাউকে গুনাহের মধ্যে লিপ্ত অথবা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, আলিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা হাত দিয়ে প্রতিহত করো। আর যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারো ফাইল্লাম ইয়াস্তাদি' ফাবিলিসানিহি, জবান দিয়ে বলো ভাই এই কাজটা ভালো না, তুমি গুনাহের কাজ করবে না। দেখা যায় আমি যদি জবান দিয়ে বলতে না পারি ফাইল্লাম ইয়াস্তাদি' ফাবিকলবিহি, তাহলে আমি আমার অন্তর দিয়ে ঘৃণা করব। আলা লিকাযাফিল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা, অন্তর দিয়ে ঘৃণা করা এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। আমরা তো অনেকে ঈমান এনেছি, ঈমান আনার পরে আমরা মনে করি আমরা জান্নাতে চলে যাব। আল্লাহর নবী জানিয়ে দিলেন হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি। দুনিয়ার জমিনের মধ্যে ঈমানওয়ালা অনেক কষ্টের পরে জান্নাত অর্জন করে, এমনিতেই তো আল্লাহ তাআলা ঈমানওয়ালাকে জান্নাত দেয় না। আল্লাহর নবীর হাদিস রয়েছে قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো ঈমানওয়ালা জাহান্নাম, আর যারা কাফের তাদের জন্য হলো জান্নাত। এই দুনিয়ার মধ্যে যদি ঈমানওয়ালারা কষ্ট করতে পারে, ইন্তেকালের পরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ।